হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে ওলকপির রেসিপি নিয়ে। চলো ওলকপি আজকে কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে ওলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে বানাতে চলেছি আমি। চলো ওলকপিগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ছুলে পরিষ্কার করে কেটে নিই। আর ওলকপিগুলো কতটা সুন্দর দেখো। ওলকপি খাওয়া কিন্তু সত্যিই খুবই ভালো। ওলকপি যেহেতু নিরামিষ তরকারি, তাতে ওলকপিতে কিন্তু মাছ, মাংস, ডিম, এমনি শুধু শুধু মটরশুঁটি দিয়ে ভাজি করা যায়। সব কিছু দিয়ে দেখো ওলকপিগুলোকে মাঝ বারবার ফাটিয়ে নিয়েছি। তারপর খোসাগুলোকে ছাড়িয়ে ঠিক এরকম ডমো ডমো করে কেটে নিচ্ছি। চাইলে তোমরা সাইজটা একটু ছোটও করে নিতে পারো। যে ওলকপিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার ওলকপিগুলোকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ওলকপিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে ওলকপিগুলোকে ফেলে দিচ্ছি। সব ওলকপিগুলোকে দেওয়ার পরে এটার মধ্যে আমি পরিমাণ মতো দেব হলুদের গুঁড়ো আর লবণ, অল্প সামান্য, খুব বেশি না। দেখতে পাবে দেখো কতটা দিলাম লবণ, আর এই দেখো দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ, খুব বেশি না, এই তো হাফ চামচের মতো, আধা চামচের মতো দিয়ে এটাকে আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে সেদ্ধ করে নেব। আবার এইদিকে আমি কাটতে বসে গেছি গাজর, আলু, সব কিছু যা যা লাগবে সব কেটে নিচ্ছি। প্রথমে গোল গোল করে গাজরগুলোকে আমি কেটে নিচ্ছি, আর আলুগুলোকে ডমো ডমো সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ওলকপিটা দেখো ফুটতে শুরু করেছে। ওলকপিটাকে কিন্তু আগে ভালোভাবে সেদ্ধ করতে হবে, যেহেতু ওলকপিটা সেদ্ধ করতে খুবই সময় লাগে, তাই ওলকপিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো, বাকি যা যা আছে সবই তো দেখতে পারছো। এবার আমি ওলকপিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে ছেঁকে নিচ্ছি। তারপর চুলায় আর একটা কড়া বসিয়ে কড়াটাকে একটু গরম করে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আমি যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা গাজর আর আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ভেজে নেব। একটু লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর ভাজা হবে। লবণটা দিয়ে ভাজলে আলুটা খুব সুন্দর ভাজা হয়। এই লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে লালচে বর্ণ হয়ে আসবে, ঠিক তখনই আমি সেদ্ধ করে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ওলকপিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওলকপি কিন্তু ভাজা ভাজা করে রান্না করলে এরকমভাবে রান্না করা যায়। এটা নিরামিষ তরকারি হলেও এটা আমিষ দিয়েও রান্না করা যায়। মাংস, মাছ, মানে ডিম, সব কিছু দিয়েই রান্না করা যায়। আমি আজকে রান্না করছি কিভাবে সেটাই তোমরা দেখে নাও। আলুগুলোকে সব সবজিগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি আবারও সেই কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য কাঁচা জিরে। শুকনো লঙ্কা, কাঁচা জিরেটা একটু উল্টে পাল্টে নিয়ে তারপর একে একে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। গোল করে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে এবার দিয়ে দেব আমি যে কেটে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। যেহেতু টমেটো দেওয়া আছে, টমেটোতে লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য টমেটোর মধ্যে লবণ দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এখানে জিরে বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরে বাটা দেওয়ার পর এটার মধ্যে শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মনে হবে লেগে আসছে, ঠিক তখন অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমি এরকম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মাংস। মাংসটা না চাইলে এখানে মাছ, ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারো, বা মাংস ছাড়াও রান্না করতে পারো। এটার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো বা সবজিগুলোকে দিয়ে দিতে পারো। আমি এখানে মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব আবারও ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোকে ভালোভাবে মাংসটা কষতে হবে। না হলে মাংসটার মধ্যে যদি কোনো পানি থেকে যায় সেটা শেষে বেরোলে আলুগুলো কিন্তু গলে যাবে।
তার জন্য আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। পানিটাকে বের করে ভালোভাবে আবারও তেল ছাড়া অবস্থা আমি দিয়ে দিলাম গাজর ও ওলকপি আর আলু, এগুলোকে দিয়ে ভালোভাবে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এটা যখন ভালোভাবে কষানো হবে আর লেগে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ভালোভাবে এবার একটু বেশি করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করার মতো অপেক্ষা করব। এখানে বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। আর সবশেষে ভুলে গেছিলাম মটরশুঁটিটা দিতে, ওটা সব শেষে দিয়ে দিলাম। মটরশুঁটিটা কষানোর সময় দিতে হতো, ভুলে গেছিলাম, তাই আমার শেষে দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু এটা প্রথমেই দিয়ে দিবে। দেখো কীরকম কষা কষা হয়ে গেছে। ঠিক এরকমভাবে এই কষা কষা ওলকপি বানাতে চাইলে এরকমভাবে আমার রেসিপি ফলো করে বানাতে পারো। খুব সহজ রেসিপি আর খেতে অসম্ভব মজাদার, মুখে বলে বোঝানো অসম্ভব। চাইলে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কতটা ভালো লাগে খেতে। সত্যি খেতে অসম্ভব মজাদার, একবার হলেও তোমরা বানিয়ে দেখতে পারো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার চাইলে দু একটা আলুকে তোমরা গলিয়ে দিতে পারো। দেখো কত সুন্দর হয়ে